তো এই গাছটাতে ফলন দেখেছো? এই যে লেবু দেখতে পাচ্ছ গো, এই যে এই যে এই যে এই যে মানে বলতে গেলে ভর্তি, এর মধ্যে ভর্তি। এখানে এটা বড়, আর এখানে নিচে দুটো ছোট ছোট আঙুর গাছ। এটা হচ্ছে আঙুর গাছ। যদি আঙুর হয়েছে এখানে তাহলে তো একদম বাল্লে বাল্লে হয়ে যাবে। এখানে একটা বড় দেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, আরো একটা হয়েছে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে এই যে এটা তো প্রচুর প্যারা হয়েছে এখানে, 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 এই যে এইদিকে, এইদিকে, এই যে ছোট, এটা তো পেকেও গেছে মনে হচ্ছে, খাওয়া যাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ছাদের ছোট্ট একটা বাগান। বাগান বলতে কি কি গাছ আছে, ফল গাছ, ফুল গাছ, আর কি কি ফল হয়েছে সেটাই তোমাকে দেখাবো। তো প্রথমে শুরু করছি এই লেবু গাছটা দিয়ে। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এটা না হয় হচ্ছে কমলা লেবু আর না হচ্ছে মৌসুমি লেবু। এই লেবুটার যে কি জাত সেটা আমিও জানি না, আমরা কেউই জানি না। আর বিশেষ করে সমস্যাটা হচ্ছে এখন এখানে এই যে বড় বড় কালো পিঁপড়ে দেখতে পাচ্ছ, এগুলো তো ধরেছে এগুলোকে। তো এই গাছটাতে ফলন দেখেছো? এই যে লেবু দেখতে পাচ্ছ গো, এই যে এই যে এই যে এই যে মানে বলতে গেলে ভর্তি, এর মধ্যে ভর্তি একদম পুরো লেবু গাছের সব জায়গাতে লেবু, সব এ টু জেড, প্রতিটা ডালে ডালে লেবু রয়েছে। এবার আসি এই ছোট্ট আম গাছটা, ছোট্ট একটা আম গাছ দেখতেই পাচ্ছ এইটুখানি। আর এই আম গাছটাতেও আম হয়েছে, এই যে এখানে আরও হয়েছিল যেগুলো পড়ে গেছে, ছিঁড়ে গেছে, যা এইটে দুটো তিনটে আম এখানে বেঁধে রাখা হয়েছে। তারাও তোমাদেরকে দেখাই, এ দেখো এখানে এটা বড়, আর এখানে নিচে দুটো ছোট ছোট। এইটুখানি গাছে আর কি আশা করা যায় বলে, এইটুকু গাছে আম হয়েছে, এটাই বড়। তো এটাকে বেঁধে রাখা হয়েছে এই কারণে, মাঝে মাঝে হনুমান চলে আসে, বাদর, হনুমান এগুলো ছিঁড়ে ফেলে। এদিকে আরও ছোট্ট একটা আম গাছ আছে, এই আম গাছকে যে ফুল এসেছিলো এগুলো পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলোতে আর আম হবে না। আর আবার নতুন করে এই সাইডে এসছে। এগুলো হচ্ছে 12 মাসে আম গাছ, হতেই থাকবে হতেই থাকবে। দেখা যাক এবার এখানে হয় কি না। তো এবার আসা যাক আমার পেছনে যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাতি লেবু গাছ। আর এটাতেও 12 মাস, অল দ্য টাইম এরকম পরিমাণে লেবু থাকে, একদম সব সময়। দেখেছো লেবু ফলন, লেবু ভর্তি, ছোট থেকে বড়, ভর্তি ভর্তি সব দিকে, গাছের চারোদিকে লেবু। মানে এত পরিমাণ হয় আমরা খেয়েও পারি না। দেখো এগুলো তো পেকে গেছে, হলুদ হয়ে গেছে পুরো, না খেতে খেতে একদম পুরো সব জায়গাতে লেবু ভর্তি, সব জায়গাতে খেয়ে পারি না আমরা। এটাও পেকে গেছে, বড় বড় সব লেবু। আর শুধু যে ফল রয়েছে তা না, এই দেখো এটা কি বলো তো, এটা কি ফুল বলো তো, গেস করো তো, পারবে না। সবজি খেয়েছো কাকরোল, এটা কাকরোল ফুল। এই যে দেখো ছোট্ট একটা কাকরোল উপরে এসছে, আর এই ফুলের নিচে কাকরোল দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরো কাকরোল গাছ, নিচে লাগানো হয়েছে, এটা ছাদে চলে এসছে। আচ্ছা এইখান থেকে দেখালে ভালো বুঝতে পারবে। এই দেখো, এই যে এই সবজিটা চিনতে পারো তো, কাকরোল। এই যে মাচা করে দেওয়া হয়েছে, এখানে পুরো মাচা জুড়ে গাছ হয়েছে, এটা ছাদে চলে এসছে ফুলটা, এটাও কাকরোল হবে। লেবু গাছের পাশেই, লেবু গাছের ঠিক পাশে রয়েছে পেয়ারা গাছ। এই দেখো পেয়ারা হয়ে আছে, ছোট বড়, এখানেও সব ব্যাচের আছে। এখানে একটা বড় দেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এটা তো প্রচুর পেয়ারা হয়েছে এখানে, 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 এই যে এইদিকে, এইদিকে, এই যে ছোট, এটা তো পেকেও গেছে মনে হচ্ছে, খাওয়া যাবে। এই একটা প্রচুর প্রচুর প্রচুর, ভালো করে চোখ বোলালে দেখতে পাবে গাছে অলমোস্ট সব জায়গাতে পেয়ারা ঝুলছে। এই একটা কত বড় হয়েছে, এটা এটা সাদা সাদা হয়েছে মনে হয়, এগুলো পেকেও গেছে, খাওয়া যাবে। এই যে এগুলো একটু খাওয়ার মতো হয়ে গেছে। এদিকেও রয়েছে, উপরে সব জায়গাতেই পেয়ারা হয়েছে, প্রচুর পেয়ারা হয়েছে। আর ঠিকটার পাশে আর একটা আম গাছ, আর এটা হচ্ছে বড়, এটা সব থেকে পুরনো আর সব থেকে বড় আম গাছ। এটাতে প্রায় 10টা আম হয়েছিল, সবগুলো খেয়ে সাবার করে দিয়েছি। আর এখন একটা আছে ছোট্ট। মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও বানাবো সবগুলো আম দেখাবো, কিন্তু পেকে পেকে খাওয়া হয়ে গেল, কিন্তু ভিডিও বানানোর সময় পাই না কখনো। ভাবতেই সময় শেষ, সবগুলো আম খেয়ে ফেলেছি। এখানে একটা আম পড়ে আছে, দাঁড়াও,
এই যে সেটাকেও বেঁধে আটকে রাখা হয়েছে, খুলে দেখাই, ওয়েট। এই যে এই বোটাতে আরও ছিল, যেগুলো পেকে গেছে খেয়ে নিয়েছি। এখন আপাতত একটাই পড়ে আছে, আবার বেঁধে রাখতে হবে। আরে এখানে আম গাছের পাশেই রয়েছে একটা সবেদা গাছ, এটাতেও সবেদা হয়েছিল, সেটাও আমরা খেয়ে সাবার। ও আর একটা আছে তো, এক সেকেন্ড হয়েছিল, খেয়ে ফেলেছি তো কি হয়েছে, এই আর একটা হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এই যে এই যে এই যে এই যে এটাকে বলে সবেদা, অনেকে চেনে, খাও। এখানে একটা আছে ছোট্ট, এই যে পিঁপড়ে, এখানেও হয়েছিল, পেকেও ছিল, সেটাও খেয়ে সাবার হয়ে গেছে, আবার সেকেন্ড ব্যাচ হয়েছে। এই যে এটা বড়, এটা ছোট, আর ফুল অনেক এসছে ছোট ছোট। এগুলোতে যদি হয় তাহলে তো আরও হবে। এই যে দেখো, প্রতিটা ডালের ডগায় ডগায় হয়েছে ফুল। এই যে যদি এগুলোতে ফল হয় তাহলে আরও ফল ধরবে। এই তো এখানে একটা ধরেছে, এই দেখো, আরও হয়তো খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, এই বললাম না, এই একটা, এই যে এই একটা আছে, লুকিয়ে আছে, অনেকগুলো হয়েছে। এটা একটা লঙ্কা গাছ, এখানে লঙ্কা হয়নি এখনো। এদিকে আরও একটা লেবু গাছ রয়েছে, এখানে বড় একটা লেবু। এটা অবশ্যই লেবুটা শুদ্ধই গাছটাকে কিনে আনা হয়েছিল। এটা কী লেবু এখনও জানি না, খেয়ে পাকলে তারপরে বোঝা যাবে। এখানে ছোট্ট একটা পেয়ারা গাছ হবে, বড় হচ্ছে আস্তে আস্তে। এখানে আরও একটা লেবু গাছ রয়েছে, এটা তো ফল এখনও কিছু আসেনি, আসবে ইন ফিউচার। লঙ্কা গাছ, ফুল এসছে প্রচুর পরিমাণে, লঙ্কা হবে ইন ফিউচার। আর আমাদের ছাদের ইন্টারেস্টিং বিষয় যেটা, গাছ যেটা, সেটা হচ্ছে এটা। কেউ গেস করতে পারবে এটা কি গাছ? পারবে না? হ্যাঁ জানি, পারবে না, আমি বলে দিচ্ছি, আঙুর গাছ। এটা হচ্ছে আঙুর গাছ। যদি আঙুর হয়েছে এখানে তাহলে তো একদম বাল্লে বাল্লে হয়ে যাবে। গাছ তো ভালোই তরতাজা আছে, বড় হয়ে গেছে অল্প কয়েকদিনের মধ্যেই। এবার শুধু অপেক্ষা আঙুর হওয়ার, যদি হয়ে যায় সাকসেসফুল, আশা করছি হবে। এখানে মাচায় কুমড়ো গাছ ছিল, যার আয়ু শেষ, কুমড়ো ফুমড়ো খেয়ে গাছ এখন আর বেঁচে নেই, মরে যাচ্ছে আস্তে আস্তে। আমরা অপেক্ষায় আছি এই গাছটায় ফল হওয়ার, দেখা যাক। আর এইখানে রয়েছে বেদানা গাছ, এই যে দেখতে পাচ্ছ, ছোট ছোট। এবার এগুলো কি ফল, এটা হয়েছে, ফুল ছিল, ফুল মাথা থেকে ছিঁড়ে পড়ে গেছে। এই যে এই ফুলগুলো এই ফলের মাথায় ছিল, যেগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে নিচে। এটা তো বেদানা, ফলই রয়েছে, এটা যদি বড় হয় টিকে যায় যদি, তাহলে এই গাছেও ফল ধরে গেছে। এদিকে আর একটা আছে, এই যে এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেদানা গাছ, বেদানা হয়েছে, বড় যদি হয় তো ভালো, যদি পড়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। এই যে বড় আম গাছটা দেখতে পাচ্ছ, এখানেও আম হয়েছিল প্রায় 4-5টা, যেগুলো পেকে গেছে, খাওয়া শেষ, এখন আর হচ্ছে না, শেষ। এগুলো বছরে একবারই হয় আম, এখন আর আম নেই এটাতে। আর এইগুলোতে মেবি মনে হচ্ছে 12 মাসই হবে, কারণ এদিকে বড় আম ঝুলছে আর এখানে আবার ফুল আসছে। এখানে আর একটা ছোট্ট আম গাছ আছে, এখানে এখনো ফুলও আসেনি। আর এটাই তো দেখালামই, এদিকে এক গাছ হয়ে এগুলো পুড়ে গেছিলো, আবার নতুন করে এসছে, হয়তো আবার হবে। মানে এগুলো 12 মাসে আম আর কি। আর কিছু ফুল গাছ রয়েছে, যেগুলো কিছু ফুল ফুটেছে, কিছু এখনো ফোটেনি।